কিছু তো এক্সট্রা টাকা রাখতে হবে, কারণ সরকারি এই ঘরের একটা সমস্যা হচ্ছে যে মানুষ ভাড়া দেয় না ঠিকমতো, যাতে পরে এটা অ্যাডজাস্ট করা যায়। এখনো আমরা সহযোগিতাই করতেছি, অসহযোগিতা করতেছি, মানে সহযোগিতা করে নির্মাণ কাজ হচ্ছে। একটি নিরাপদ পথে নির্ভয়ে হাঁটার অধিকার মানুষের মৌলিক চাহিদার মতোই অনস্বীকার্য, বিশেষ করে ঢাকা-রংপুর মহাসড়কের মতো ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ রাস্তা, যেখানে প্রতিটি মুহূর্তেই দ্রুতগতির যানবাহনের সঙ্গে চলে জীবনের লড়াই। সেখানে ফুটপাতই হলো সাধারণ পথচারী, শিশু আর বৃদ্ধদের একমাত্র রক্ষাকবচ। সাধারণ মানুষের চলাচলের নিরাপদ আশ্রয়টুকু যখন প্রশাসনিক ক্ষমতার দাপটে কিংবা ব্যবসায়িক লালসার বলি হয়ে রুদ্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষের জীবন থমকে দাঁড়ায় চরম অনিশ্চয়তায়। যে মার্কেট হচ্ছে এখানে তো যে মানে সিএমবির কাছে সিএমবি রোডের হচ্ছে মার্কেট হচ্ছে, এখানে মার্কেট হলে বিভিন্ন লোকের চলাফেরা করার যথেষ্ট অসুবিধা হবে। মিঠাপুকুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে মার্কেট নির্মাণের ফলে সাধারণ মানুষের চলাচলের পথ হয়েছে সংকুচিত। বাধ্য হয়ে মানুষকে মূল মহাসড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, যেখানে এক মুহূর্তের অসতর্কতা মানেই মৃত্যু। এখন মনে করো এই পাশে লোক যাওয়া আসা করবে না, এখন কখন অ্যাক্সিডেন্ট হয় না হয় ঠিক আছে, এটা তো কোনো মার্কেটের একটা সিস্টেমে হচ্ছে না। সিএমবির জায়গা এই দোকানগুলো যদি নির্মাণ হয়, এখানে তো সিএমবির জায়গা তাছাড়া মনে করো দুর্ঘটনা হবে। উন্নয়নের দোহাই দিয়ে বা পুনর্বাসনের নামে সাধারণ মানুষের নিরাপত্তার অধিকার কেড়ে নেওয়ার এই অমানবিক উদ্যোগ স্থানীয় জনমনে কেবল ক্ষোভ নয়, বরং তীব্র আতঙ্কেরও জন্ম দিয়েছে। এটা হচ্ছে আমাদের উপজেলা মাসিক সমন্বয় সভায় কমিটি গঠন হয়, এটা শুনেছি, চিঠি এখনো হাতে পাইনি। ওখানে আমাদের প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে আর কি। রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মহাসড়কের জায়গায় সরকারি বেসরকারি কোনো কর্তৃপক্ষই স্থাপনা নির্মাণ করতে পারবে না। যে কোনো সড়কের জায়গা দখল করা এটা তো অন্যায়, উচ্ছেদ করতে হবে, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আমরা যেটা করি, আমরা একটা নোটিশ দেই এই জায়গায় উচ্ছেদ হচ্ছে, দিয়ে সেই নোটিশ নিয়ে ডিসিকে বা ইউনোকে বলি এটা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করেন। রাস্তার পাশে জায়গা সাধারণত এটা দেওয়ার কোনো নিয়ম নেই, কারণ এখানে আমাদের রাস্তার সুচারে কি হবে না হবে এটা দেওয়ার সুযোগ নেই। যদি হলো একান্তে যদি লাগে এটা আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক হবে, মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত হবে, এগুলোই হবে, এখানে লোকালি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে। আমি জানি যে এই প্রশ্নগুলো আমাদের আসবে, এই জন্য কিন্তু আমরা কাজ ওইভাবেই করছি। যেমন উপরে আমাদের একটা ইয়া হবে, চালা হবে, আর নিচে হচ্ছে কি শুধু ইটের দেওয়া, এটা যে কোনো সময় আপনিও লাথি দিলে পড়ে যাবে। এটা কি স্থায়ী কাঠামো বলেন? শুধু আমরা যেটা করছি যে আগে 50 জনের 50 রকম করছে, আমরা পরিষদের সৌন্দর্যের স্বার্থে একরকম। তবে আমাদের যে কমিটি আছে সেই কমিটিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের কেমন টাকা নেওয়া লাগতে পারে, তখন তারা বলছে যে এরকম আসতে পারে, এরকম নির্মাণ ব্যয় সহকারে কিছু তো এক্সট্রা টাকা রাখতে হবে, কারণ সরকারি এই ঘরের একটা সমস্যা হচ্ছে যে মানুষ ভাড়া দেয় না ঠিকমতো, যাতে পরে এটা অ্যাডজাস্ট করা যায়। এই টাকাটা কার কাছে থাকবে বা কোন ফান্ডে থাকবে? এটা আমাদের এই মার্কেটের একটা অ্যাকাউন্ট আছে, শাপলা মার্কেটের যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট। আমাদের সার্বিক খরচ বরচ সহকারে, যেমন কথার কথা ধরেন একটা ঘর নির্মাণ করতে 2.5 লক্ষ টাকা খরচ হইল বা 2 লক্ষ টাকা খরচ হইল, তাইলে আমি তার কাছ থেকে কত জামানত দিব? আপনি বলেন 1 লক্ষ টাকা বেশি নেওয়া খুব বেশি হয়ে যাবে? আমি বলি এটা কিন্তু একদম ওপেন ফোরামে, এটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আমি আরেকবার বলে রাখি, এটা কারো ব্যক্তিগত সিদ্ধান্ত না, ওইটা হচ্ছে যে এইটা নির্মাণ কাজের জন্য আবার একটা কমিটি করা হয়েছে। সভাপতি, জনস্বাস্থ্য অফিসার, বিএডিসি অফিসার, দুর্গাপুরের চেয়ারম্যান, এই ওয়ার্ডের মেম্বার। সড়কের পাশে যে শত শত স্থাপনা যেগুলো আমাদের কাজ করা লাগে, ও করতেছে না কেন? সেগুলো আপনাদের সহযোগিতা নিয়ে তো তাই করে, তাদের তো ম্যাজিস্ট্রেটই পাওয়ার নেই। এখনো আমরা সহযোগিতাই করতেছি, অসহযোগিতা করতেছি, মানে সহযোগিতা করে নির্মাণ কাজ হচ্ছে। এইটা আমি একটা কথা বলি, এখানে 2-4 জন মানুষ করিয়া থাকে, এইটা নিয়ে শুধু বেচায় না, জান এই একটু বলে দেব। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণের সময় উপজেলা পরিষদের নির্মাণকৃত শাপলা মার্কেটটি ভেঙে দেওয়া হয় 2019 সালে। শাপলা মার্কেটের 31 জন ব্যবসায়ীকে ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোনো ব্যবস্থাই করা হয়নি। মিঠাপুকুর থেকে সুলতান মারজানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।